ছোট প্রশ্ন, ছোট ছোট উত্তর, আর সেখানে উঠে আসে পরিমণির একান্ত কিছু কথা। আনুষ্ঠানিক প্রশ্নোত্তরের বাইরে একেবারে স্বতঃস্ফূর্ত কিছু মুহূর্ত, ছোট প্রশ্নে সোজাসাপটা উত্তর। আলাপে উঠে এসেছে ব্যক্তিগত জীবন থেকে আগামীর পরিকল্পনা, সবকিছু নিয়ে পরিমণির সহজ স্বীকারোক্তি। আমি পরিমণি, ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরিমণি, যাকে দর্শক ভালোবেসে পরি বলেই ডাকেন। ক্যামেরার সামনে যেমন প্রাণবন্ত, ব্যক্তিগত জীবনেও ঠিক ততটাই খোলামেলা এই তারকা। বর্তমান জীবনকে নিয়ে প্রশ্ন করতেই উঠে আসে তার সন্তান, পরিবার আর কাজকে ঘিরে যত অনুভূতির গল্প। ব্যস্ত সময়ের মাঝেও সবচেয়ে সুন্দর মুহূর্তটা কাটে সন্তানের সঙ্গে। সন্তানদের সাথে সময়কে আসলে আমি কাউন্ট করতে পারি না। ওদের সাথে যখন থাকি জাস্ট মুহূর্তের মধ্যে উড়ে যায়, স্বপ্নের মতো লাগে সবকিছু। মাতৃত্বের পাশাপাশি অভিনয়েও আবারও ব্যস্ত হয়ে উঠেছেন এই অভিনেত্রী। নতুন দুটি সিনেমা গোলাপ ও শাস্তি নিয়ে চলছে জোর প্রস্তুতি। আমার গোলাপের কাজ শুরু হচ্ছে, সিনেমাটা মনে হয় এই মাসেই শুরু হবে। আর চঞ্চল ভাইয়ের সাথে যে কাজটা শাস্তি, ওটা নিয়ে আসলে প্রিপারেশন চলছে। স্ক্রিপ্টটা আসলো কেবল, আমরা স্ক্রিপ্টটা নিয়ে বসা শুরু করলাম। এই তো প্রস্তুতি খুব ভালো চলছে, দেখা যাক, ইনশাল্লাহ ভালো কিছু হবে। অভিনয়ের ক্ষেত্রে নিজে স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন পরিমণি। কাউকে অন্ধভাবে অনুসরণ নয়, বরং সকলের মাঝে কিছু কিছু ভালো লাগার জায়গা থেকেই শেখেন তিনি। অভিনয়ের জন্য কাউকে ওরকম ফলো টলো করি নাই। আমার ধরেন আমার স্বপ্নের আপুর হাসি ভাল লাগে, মৌসুমী আপুর ওরকম আহ্লাদ করে কথা বলে ভাল লাগে। আমার না এক একজন আর এক এক জিনিস ভাল লাগে। ক্যারিয়ারের শুরু থেকেই নানা আলোচনা সমালোচনার কেন্দ্রে ছিলেন পরিমণি। তবে কেন সবসময় তাকে ঘিরে এত আলোচনা, সেই প্রশ্নের উত্তর ছুড়ে দিলেন দর্শকদের হাতেই। এখন আলোচনা তো মানুষ করে, আলোচনা যদি আমি করতাম তাহলে আমি বলতে পারতাম। যেহেতু মানুষ করে, তো মানুষকে জিজ্ঞেস করা উচিত যে কেন আমাকে নিয়ে আলোচনা করে। চলচ্চিত্রের প্রাণকেন্দ্র এফডিসি প্রসঙ্গে কথা বলতে গিয়েও আবেগ আপ্লুত হয়ে পড়েন এই অভিনেত্রী। প্রায় 1 বছর দেখছেন আমি স্যাড হয়ে গেছি, কারণ এই জায়গাটা আমার কাছে এত একটা প্রাণের কাছের একটা জায়গা। কিন্তু ওরকম ওই যে আগের মতো করে ফ্লোরে ফ্লোরে শুটিং হতো, আমি জাস্ট মেমোরিগুলো মাথায় চলে আসলো, আর কিছু না। আমার স্যাড ফিল হচ্ছে। শিল্পীদের সীমাবদ্ধতার কথাও অকপটে তুলে ধরেন তিনি। আসলে শিল্পীদের কতটুকুই বা করা থাকে, আমরা শুধু মন দিয়ে কাজটাই করতে পারি। আর কি করতে পারি বলেন। ভবিষ্যতে সিনেমা নির্মাণের স্বপ্ন আছে তার, তবে বাস্তবতার সঙ্গে মিল রেখেই এগোতে চান তিনি। না, বিশ্বাস করেন, ইনভেস্ট করার মতো টাকা পয়সা এখন হয় নাই। যখন হবে ইনশাল্লাহ তখন ডেফিনেটলি করব। ব্যক্তিগত জীবনেও একেবারে স্পষ্ট অবস্থানে পরিমণি। বিয়ে প্রসঙ্গে দিলেন সোজাসাপটা উত্তর। না, তো ডিক্লেয়ার্ড পরে তো বিয়ে করা শেষ।